তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের ধান চাষ হয়েছিল। ধান চাষ থেকে চাল হওয়া পর্যন্ত প্রতিটা ধাপে জড়িয়ে আছে আমাদের পরিশ্রম। মাঠ থেকে ধান এলো, ধান সেদ্ধ করলাম। ধান সেদ্ধ করার ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সামনে তুলে ধরেছিলাম। ধান সেদ্ধ করে ধান শুকনো করে মেশিনে ভাঙা হলো। এবার বসে গেছি চালগুলো পাছড়াতে। চাল থেকে কুড়োগুলো বের করাবো। সবটাই নিজের হাতে করা, তেমন সামর্থ্য নেই, তাই যতটুকু পারি নিজেরাই কাজ করি, নিজেরাই ফলাই, নিজেরাই খাই। গ্রামের মানুষের সুখটা এখানে পরিশ্রমের ফসল, নিজের ঘরে তৈরি করা। তাই চাল নিয়ে বসে গেছি, চালগুলো পাছড়াচ্ছি। ধান সেদ্ধ করলে কী হয় বলো তো, চালটাও ঘরে খাওয়া হলো, এদিকে পোড়াটাও, গরু আছে যেহেতু আমাদের, পোড়াটাও গরু খেলো। হয়তো কিনতে খুব কম হয়, কিছুটা সামান্য কিছু পোড়া কিনতে হয়। মাঠের ধান থেকে ঘরের চাল পুরোটাই নিজের হাতে করা। কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের ভাতের স্বাদটাই আলাদা। কি বলো বন্ধুরা? আমরা গ্রামের মানুষ, পরিশ্রম করেই জীবন চলে। তাই তোমাদের সামনে এই গ্রামের পরিবেশটা তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঘরে বাইরে সব কিছুই কাজ সামলাতে হয়, তার মধ্যেও ফেসবুক করতে হয়, অনেক কষ্ট হয়। ফেসবুক করতে সময় বের করতে পারি না। তা তোমরা এত ভালোবেসে পাশে থেকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, আমার ভিডিওটি দেখো, এর জন্য আমি খুবই তোমাদের কাছে ঋণী। আমার খুব ভালো লাগে। ফেসবুক আছে বলে আমরা সবার সঙ্গে পরিচিত হতে পেরেছি। আর ফেসবুক না থাকলে জানতে পারতাম না যে এত সুন্দর সুন্দর বন্ধু পাওয়া যায়। গরম পড়েছে, কিন্তু কী করবো বলো, গরম হোক আর যাই হোক আমাদের তো কাজ করতেই হবে। একার হাতে তো সব কিছু করতে হয়। তাই এত কাজের মধ্যে থাকি যে সবার পরিবারেও যেতে পারি না, সব সময় যাওয়া হয়ে ওঠে না। কিন্তু তবেও তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থাকো, এটাই আমার কাছে একটা বিরাট পাওনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তোমরা একটু লাইক কমেন্ট করে ভালোবেসে পাশে থেকো। বুঝতেই পারছো আমি অনেক কাজের মধ্যে থাকি।